ধর্মীয় সম্প্রীতির নতুন নজির, ইমাম ও পুরোহিতদের মাসিক সম্মানী দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে আলেম উলামা এবং ধর্মীয় পুরোহিতদের অবদানকে স্বীকৃতি দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে সারা দেশের মসজিদগুলোর ইমাম ও মন্দিরের পুরোহিতরা নির্দিষ্ট হারে সরকারি মাসিক সম্মানী পাবেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের আপামর ধর্মপ্রাণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে এই সম্মানী পাঠানোর নির্দেশ দেন। এই পদক্ষেপের মাধ্যমে দেশের ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 টাকা এবং খাদেম 2,000 করে পাবেন টাকা। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত 5,000 টাকা এবং সেবাই 3,000 টাকা করে পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে 8,000 টাকা, যা বিহার অধ্যক্ষ 5,000 টাকা এবং উপাধ্যক্ষ 3,000 টাকা করে পাবেন। প্রতি খ্রিস্টান চার্চের জন্য থাকছে 8,000 টাকা, যা পালক বা যাজক 5,000 টাকা, সহকারী পালক বা যাজক 3,000 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইমাম ও পুরোহিতরা সমাজের দর্পণ। তারা মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখান। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। সামাজিক প্রভাব এই সিদ্ধান্তের ফলে তৃণমূল পর্যায়ের কয়েক লাখ ইমাম ও পুরোহিত উপকৃত হবেন। ধর্মীয় নেতারা এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হবে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ধর্মীয় নেতারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।